গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। একদিকে দাবি আদায়ে নানা শ্রেণী-পেশার মানুষের মাঠ পর্যায়ে আন্দোলন, অন্যদিকে শিল্প কারখানায় শ্রমিক পক্ষের অসন্তোষ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। মব সন্ত্রাসে দূর হয়নি সামাজিক অস্থিরতাও। রয়েছে আসন্ন নির্বাচন নিয়েও শঙ্কা। সব মিলিয়ে আস্থাহীনতায় পড়েছেন বিনিয়োগকারীরা। গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে দেশে বিদেশি বিনিয়োগ। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। তারা মনে করছেন, দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দীর্ঘমেয়াদী নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। তখন বিনিয়োগে মনোযোগী হবেন উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে। গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগ $৯১ কোটি নেমে এসেছে, যা আগের বছরের একই সময় ছিল $১২৭ কোটি। ২০২৩-২৪ অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগ এসেছিল $১৪১ কোটি ৫৪ লাখ। বিদেশি বিনিয়োগ ও পুনর্বিনিয়োগ কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮% কম বিনিয়োগ পেয়েছে। গত অর্থবছরের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হলে প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ এসেছিল মাত্র $১০ কোটি ৪৩ লাখ, আর ৬ মাসে হয়েছিল $৫৯ কোটি। দেশে উচ্চ মূল্যস্ফীতি, আমদানি বিধিনিষেধ, ডলার ঘাটতি, রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠানগুলো মন্দায় ভুগছে। এসব কারণে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে, বিদেশিরা এলে বন্দরে ব্যবস্থাপনায় গতি বাড়বে। নির্দিষ্ট সময় পর্যন্ত বিদেশিরা বন্দর ব্যবস্থাপনা করবে, তারপর মেয়াদ শেষ হলে তারা চলে যাবে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ কালের কণ্ঠকে বলেন, মূল্যস্ফীতির পাশাপাশি দেশের চলমান সামষ্টিক অর্থনীতি সংকটে আছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।